সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা একাদশে ভর্তি হয়েছ পাকশী আইডিয়াল কলেজে, চলছে অনলাইন ক্লাস। আমি শেখ মাফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক, পাকশী আইডিয়াল কলেজ, শার্শা, যশোর। গত সপ্তাহে তোমাদের বলেছিলাম যে আগামী সপ্তাহে যখন ক্লাস হবে আমি তোমাদের একটা কবিতা পড়াবো। সেই উদ্দেশ্য নিয়েই আজকের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। ইতোমধ্যে তোমরা সিলেবাসটা হয়তো খেয়াল করেছো। তোমাদের প্রথম পত্রে, বাংলা প্রথম পত্রে গদ্য আছে 12টা, পদ্য আছে 12টা, মোট 24টা। সেখানে প্রথম যে কবিতাটা তোমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে কিন্তু তোমাদের টিক যেটা বলে নৈর্ব্যক্তিক, অনেক প্রশ্ন আসে। সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের কবি পরিচিতিটা একটু আলোচনায় আসি। প্রথমে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যেটা বাস্তব, যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? তিনি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু তোমরা সবাই জানো, শুনেছ যে আমাদের বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। বলবীর বলচির উন্নত মম শির, শির নিহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রির। সে বিখ্যাত বিদ্রোহী কবিতা লিখে রাতারাতি তিনি বিখ্যাত হয়ে গেলেন। কিন্তু বাংলা সাহিত্যের প্রথম যদি বিদ্রোহী কবি বলা হয়, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এটা মনে রাখতে হবে। কেন? কারণ আমরা যেটা দেখি যে বাংলা সাহিত্যে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে, কাব্যের ক্ষেত্রে মধুসূদন দত্ত দীর্ঘ 500 বছর ধরে যে প্রচলিত পয়ার নিয়ম নীতি ছিল, সব ভেঙে চুরে তিনি নতুন করে অমিত্রাক্ষ ছন্দে রচনা করলেন, ত্রিপদী ভেঙে। যদিও এটা অক্ষরবৃত্তের কাছাকাছি। 1 2 নম্বর হচ্ছে, আমরা রামায়ণে জানি, বাল্মীকি রচিত রামায়ণ সংস্কৃত ভাষায় যে মহাকাব্য রামায়ণ, এই রামায়ণ মহাকাব্যে রামচন্দ্র, লক্ষ্মণ এরা হচ্ছে দেবতা, মানুষের পূজনীয়। কিন্তু মধুসূদন মেঘনাদ বধ কাব্য লিখতে গিয়ে তিনি রাবণের বা মেঘনাদ, যাকে ইন্দ্রজিৎ বলে, এদের কিন্তু দেশপ্রেম, এদের মানবিকতা, মানুষের প্রতি ভালোবাসা, মানব প্রেম, এটাকে অনেক বড় করে দেখিয়েছেন। এবং লক্ষ্মণকে তিনি বলেছেন তস্কর, মানে চোর। লক্ষ্মণকে বলেছেন চোর। রামানুজ লক্ষ্মণ, রামানুজ মানে রামের অনুজ, মানে ছোট ভাই। তাহলে এখানে কিন্তু বিদ্রোহ, সামাজিক প্রচলিত নিয়ম। আমরা জানি রাক্ষস, বিশ্রী চেহারা, লম্বা লম্বা দাঁত, মানুষ দেখলে ভয় পায়, বাচ্চারা তো আরও ভয় পায়। এই রাক্ষস শব্দের ভিতরে আছে নিকৃষ্ট, তাদের রুচি, তাদের চেহারা কদাকার, ভীত সন্ত্রস্ত করে মানুষকে। এই রাক্ষস রাজ রাবণকে কিন্তু তিনি শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। তার চারিত্র দৃঢ়তা, তার মানবিকতা, তার ছেলে মেঘনাদ তাকে অনেক মহৎ করে দেখিয়েছেন। এখানে বিদ্রোহ। তাহলে প্রচলিত ছন্দের ক্ষেত্রে
তিনি বিদ্রোহ ঘোষণা করে অমিত্রাক্ষর লিখলেন। সামাজিক যে দৃষ্টিভঙ্গি, যাদেরকে আমরা দেবতা বলে জ্ঞান করে থাকি বা জ্ঞান করে থাকেন সনাতন ধর্মের যারা, তাদেরকে তিনি তস্কর বলেছেন, চোর বলেছেন, হীনমন্য বলেছেন। এখানে বিদ্রোহ। আর কি, প্রচ্ছন্নভাবে যখন তিনি জন্মগ্রহণ করেছেন 1824 সালে 25শে জানুয়ারি, তোমরা জানো বিখ্যাত সেই সাগরদাড়ি, যশোর জেলার সাগরদাড়িতে তিনি জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি। এই আগামীতে তার জন্মবার্ষিকী আসছে। এবং তোমরা জানো সাগরদাড়িতে মেলা হয়, জেলা প্রশাসন একটা মেলা করেন। তো এই মানুষটি মৃত্যুবরণ করেছেন 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কলকাতায়। তা তিনি যখন মৃত্যুবরণ করছেন এবং যখন জন্মেছেন তখন তিনি ইংরেজ আমলে জন্মালেন, মৃত্যুবরণ করলেন ইংরেজ আমলে। তাহলে ইংরেজদের, তিনি তো ছিলেন সমাজ সচেতন লেখক, কবি, নাট্যকার, প্রহসন লেখক। তাহলে মধুসূদন ইংরেজদের যে অবিচার অত্যাচার, এটা কিন্তু কাছ থেকে দেখেছেন, অনুভব করেছেন। মানুষের প্রতি নির্যাতন, কারণ তিনি ছিলেন সহানুভূতিশীল, অনুভূতি আবেগপ্রবণ মানুষ, কবি মাইকেল মধুসূদন দত্ত। এখানে রাবণ হচ্ছে আমাদের দেশের যারা নির্যাতিত, নিষ্পেষিত, ইংরেজরা যাদেরকে ঘৃণা করেছে, শোষণ শাসন করেছে, এটা কিন্তু তাদের প্রতিনিধি রাবণ। আর যারা শাসক গোষ্ঠী, এখানে কিন্তু অনেকটাই রাম লক্ষ্মণদের যে বিষয়, এটা কিন্তু আসছে। সুতরাং রাবণের মধ্য দিয়ে কিন্তু আমাদের বা মেঘনাদ, তাদের মধ্য দিয়ে আমাদের দেশের যারা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত মানুষ, তাদের যে প্রতিবাদী কণ্ঠস্বর, সেটাই কিন্তু প্রচ্ছন্নভাবে তাদের যে দেশপ্রেম, এটা কিন্তু ফুটে উঠেছে। তাহলে সামাজিক যে বিষয়টা, রাক্ষস রাজ রাবণীকে যে শ্রেষ্ঠ করা হলো, এখানে কিন্তু সামাজিক চিন্তার একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু এনেছেন, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক নাটকের ক্ষেত্রে সেকেলে পুরনো যে মিথ ধারণা নিয়ে যে নাটকগুলো হয়েছে, রামনারায়ণ দত্তরত্নরা যেটা করেছেন, আধুনিক চিন্তাভাবনা, আধুনিক সংজ্ঞা দিয়ে তিনি শর্মিষ্ঠা লিখেছেন, পদ্মাবতী লিখেছেন, কৃষ্ণকুমারী লিখেছেন, আধুনিক চিন্তা দিয়ে, যা আগে কখনো কোনো নাট্যকারের হাত দিয়ে এটা কিন্তু বেরোয়নি। এক্ষেত্রেও কিন্তু বিদ্রোহ। প্রথম তিনি লিখলেন আধুনিক দৃষ্টিকোণ দিয়ে, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। অসাধারণ দুটো তার সৃষ্টি, প্রহসন। একেই কি বলে সভ্যতা, আর বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এই যে দুটো প্রহসন তিনি লিখলেন, সমাজের প্রচলিত যে অন্যায় অবিচার, জোরদার জমিদারদের অত্যাচার, সাধারণ মানুষ, নারী নির্যাতন, সব কিছু কিন্তু প্রহসনের মধ্যে দিয়ে উঠে আসছে। এক্ষেত্রেও কিন্তু বিদ্রোহ। এই কথা আগে এত চমৎকারভাবে, এবং তোমরা এটা পড়লে বুঝতে পারবা যে কেশবপুর সাগরদাড়িতে, ওখানে আঞ্চলিক ভাষায় যে মানুষগুলো যে ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায়, নাটকের এই প্রহসন লিখতে গিয়ে সেই সংলাপগুলোই তিনি ব্যবহার করেছেন এবং চরিত্রগুলোকে জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন। এখানেও কিন্তু বিদ্রোহ। তাহলে এ যাবৎকাল যে কাজগুলো কোনো নাট্যকার করতে পারেননি, হাত দেননি, মধুসূদনের হাত দিয়ে আমরা পেয়েছি। তাহলে কি দেখলাম, যে মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন, এই কাব্যটির প্রেক্ষাপট কোন কাব্য? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা রামায়ণ। কে লিখেছেন? বাল্মীকি।
তাহলে বাল্মীকির রামায়ণ সংস্কৃত ভাষায় লেখা এই অনুসরণে প্রেক্ষাপটে তিনি লিখলেন তার বিখ্যাত কাব্য মেঘনাদ বধ। এবং তোমরা জানো এই কাব্যটি 9টি সর্গে বিভক্ত। অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, উদ্যোগ, অশোকবনং, বধ, লাস্টে অন্ত্যেষ্টি, এরকম 9টা সর্গ আছে। তোমাদের পরীক্ষাতে আসে যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলতে হবে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? 6ষ্ঠ স্বর্গ, যাকে বলে বধ বা বধ। যে স্বর্গে মেঘনাদকে অন্যায়ভাবে নিরস্ত্র অবস্থায় নিকম্ভিলা যজ্ঞাগারে তিনি অগ্নিদেবতার উপাসনা করছিলেন। নিকম্ভিলা যজ্ঞাগারে, লঙ্কাতে, শ্রীলঙ্কায়। সেখানে বিভীষণ, তার খুল্ল তাত, তার চাচা, হাজার হাজার যেখানে পাহারাদার আছে, চেড়িবৃন্দ, সেই লঙ্কা, স্বর্ণলঙ্কার চারিপাশে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে, তাদের চোখ ফাঁকি দিয়ে নিকম্ভিলা যজ্ঞাগারে গিয়ে লক্ষ্মণ প্রবেশ করেছে। এটা সহযোগিতা করেছে কে? আর এটা সহযোগিতা করেছে রাবণের ছোট ভাই বিভীষণ। তাহলে বিভীষণকে দেশদ্রোহী, যে মানুষটি বাইরে থেকে শত্রু নিয়ে এসে নিজেদের সেনাপতি, এর আগে তোমরা জানো বীরবাহু যুদ্ধে নিহত হয়েছে রাবণের আর এক ছেলে, কুম্ভকর্ণ নিহত হয়েছে, তারপরে মেঘনাদ, যার অপর নাম ইন্দ্রজিৎ, যে ইন্দ্রকে জয় করেছিল, যে ইন্দ্রকে পরাজিত করেছিলেন, তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ বা মেঘনাদ। তা সেই মেঘনাদ নিকম্ভিলা যজ্ঞাগারে অগ্নির উপাসনা করছে, প্রার্থনা করছে, নিরস্ত্র অবস্থায় তিনি সেখানে অগ্নিদেবতার পুজো করছেন। সেই জায়গায় বিভীষণ রামানুজ মানে লক্ষ্মণকে নিয়ে সবার চোখ এড়িয়ে, এখানে অবশ্য মায়াদেবীর কিছুটা ছলনা ছিল, মায়াদেবীর ছলনা আর বিভীষণের সহযোগিতায় সেই নিকম্ভিলা যজ্ঞাগারে লক্ষ্মণকে নিয়ে এসে হাজির হয়েছে। এবং এই যে হাজির হলেন, এটা দেখে মেঘনাদ অবাক হয়ে গেছেন। এ কি, লক্ষ্মণ হচ্ছে আমাদের শত্রু, তাকে এখানে নিয়ে আসছে কে? এখানে তো আসার কথা না, কারণ লঙ্কার চারিদিকে সব পাহারাদার পাহারা দিচ্ছে, চেড়িবৃন্দ, তাদের চোখ এড়িয়ে এই যে প্রাচীর দিয়ে ঘেরা এবং সেখানে চারিদিকে সমুদ্র, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা, সেখানে এটা কিভাবে সম্ভব? এই যে অনুভব থেকে কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি শুরু। তার আগে আর একটু কবি পরিচিতি বলি, সেটা হচ্ছে মধুসূদন দত্ত 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। কত সালে? 1843 খ্রিস্টাব্দে। এবং তিনি যে শ্রী মধুসূদন দত্ত, এই শ্রীটা বাদে উনি যোগ করেন মাইকেল মধুসূদন দত্ত। তবে একটা কথা তোমাদের মনে রাখা দরকার, হয়তো তোমরা শুনেও থাকবে, যে মধুসূদন দত্ত যে খ্রিস্টান ধর্মের প্রতি অনুরক্ত হয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন তা কিন্তু না। বিষয়টি তিনি ছোটবেলা থেকেই, যখন তিনি হিন্দু কলেজে 7ম শ্রেণীতে ভর্তি হন 1833 খ্রিস্টাব্দে, সেখানে ছাত্র অবস্থায় তার প্রতিভার স্ফুরণ ঘটে এবং ইংরেজিতে কবিতা লিখতেন। ইংরেজিতে তিনি চেয়েছিলেন তিনি মিল্টন হবেন, উইলিয়াম শেক্সপিয়ার হবেন, ওয়ার্ডসওয়ার্থের মতন বিখ্যাত কবি হবেন। এই কবি হবেন তিনি, ইংরেজি সাহিত্যের সেরা কবি হবেন, ইংরেজি ভাষায়।
এই ইচ্ছা থেকেই কিন্তু তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, যে 7 সমুদ্র 13 নদীর ওপারে বিলেত, সেখানে যাবেন, ইংরেজি ভাষায় বিখ্যাত কবি হবেন। এটা ছিল তার মনের সুপ্ত বাসনা, এবং এই বাসনা থেকেই তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। ভেবেছিলেন কি, যদি আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করি তাহলে আমার বিখ্যাত কবি হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। অবশ্য পরবর্তীতে তার এই মোহভঙ্গ হয়েছে। তিনি তার সনেটে ভেরসাই নগরীতে যখন সনেট লিখছেন, তখন তিনি বাংলা ভাষাকে মনে করেছিলেন দাস দাসীর ভাষা, এসব চাকর বাকর এরা ব্যবহার করে, এই ভাষায় সাহিত্য রচনা করা যায় না। খুব ঘৃণা করেছিলেন, অবজ্ঞা করেছিলেন মাতৃভাষাকে। পরবর্তীকালে তার বোধোদয় হয়, তিনি যখন মাদ্রাজে ছিলেন, ওখানে সাংবাদিকতা করতেন, পড়াশুনো করতেন, তার এক টিচার, শিক্ষক, তিনি বলেছিলেন মধুসূদনকে, মধুসূদন, ইংরেজি সাহিত্যে মিল্টন আছে, ওয়ার্ডসওয়ার্থ আছে, শেলি আছে, উইলিয়াম শেক্সপিয়ার আছে, তোমার ইংরেজি সাহিত্যে শ্রেষ্ঠ হওয়ার, কবি হওয়ার তোমার দরকার নেই, তুমি তোমার মাতৃভাষায় লেখো। তখন তার বোধোদয় হয়। তখন তিনি লিখলেন, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি। এই যে আমি ভুল করেছি, আমি দাস, হে কাব্যলক্ষ্মী, বাংলার কাব্যলক্ষ্মী, তুমি আমাকে ঠাঁই দাও। এই যে আবার তিনি আবার ফিরে এসেছেন বাংলা সাহিত্যে। তারপরে তিনি তাকিয়ে দেখেছেন আমাদের চণ্ডীমঙ্গল কাব্য, ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য, আমাদের 500 বছরের বৈষ্ণব পদাবলী, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি, এই যে তারা যে লিখলেন, দেখলেন যে আমাদের বাংলা ভাণ্ডার, সাহিত্যের ভাণ্ডার অত্যন্ত উর্বর, খুবই উর্বর, চমৎকার। তিনি স্বপ্নের ভিতরে কাব্যলক্ষ্মী বললেন যে তোর এই ভিখারি দশা কেন, তুই বাংলা সাহিত্য ফিরে আয়, বাংলায় রচনা কর। তখন বলছেন যে আমি কি কুক্ষণে ভিক্ষাবৃত্তি করে আমি বহির্বিশ্বে দ্বারে দ্বারে আমি ধন সম্পদ সঞ্চয় করেছি, কিন্তু আমার নিজের দেশে এত সাহিত্যের ভাণ্ডার আমি সেদিকে তাকাইনি। এমনকি আমার বাংলা ভাষায় স্বচ্ছ সরোবরের মতো সৌন্দর্য, এই বাদ দিয়ে আমি শ্যাওলার ভিতরে খুঁজেছি সাহিত্যকে। তখন তিনি দেখলেন যে পূর্ণ মণিজালে আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডার অনেক উৎকৃষ্ট, অনেক ভালো। তিনি ফিরে এলেন বাংলা সাহিত্যে, লিখলেন মেঘনাদ বধ, বিখ্যাত কাব্য, লিখলেন ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি, বাংলা সাহিত্যকে একেবারে ভরিয়ে দিয়েছেন। তাহলে তিলোত্তমা সম্ভব, মেঘনাদ বধ, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি, এই বিভিন্ন রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে অনেক উৎকৃষ্ট করেছেন, উর্বর করেছেন তিনি। যাই হোক, তাহলে এই যে মধুসূদন, তার ভিতরে যে মোহ ছিল, বাংলা ভাষার প্রতি একটা মনের ভিতরে একটা কিছুটা ঘৃণা, বিদ্বেষ, মাতৃভাষার থেকে মুখ ফিরিয়ে নেওয়া, পরে উপলব্ধির মধ্য দিয়ে বুঝতে পেরেছেন যেটা আমি ভুল করছি। হে বঙ্গ ভাণ্ডারে তবে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, আমি অবহেলা করেছি। পরধনের লোভমত্তেও করিনি ভ্রমণ বিদেশে, অনিদ্রায় অনাহারে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। তার ভিতরে আত্মবিলাপ হয়েছে, অনুশোচনা হয়েছে, ফিরে এসছেন। তাই আমরা পেয়েছি কালোত্তীর্ণ যুগোত্তীর্ণ মেঘনাদ বধ কাব্য। ঠিক আছে, তাহলে এই কাব্যটি রচিত হয়েছে কার হাত দিয়ে? মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়ে।
এবং এই মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গ থেকে চয়ন করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ এই কাব্যাংশটুকু। মনে থাকবে? তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাদ বধ, তার ষষ্ঠ স্বর্গ থেকে এই কাব্যাংশটুকু তুলে নেওয়া হয়েছে। কোন জায়গাটুকু আমি এর আগে কিছুটা তোমাদের বলেছি, যে যখন বীরবাহু যুদ্ধে আহত, রাম রাবণের তুমুল যুদ্ধ চলছে, রাম রাবণের রঘুপতি রাঘব মানে রামচন্দ্র, তার সঙ্গে রাবণের যুদ্ধ হচ্ছে, লঙ্কেশ্বর রাবণের। সেই যুদ্ধে বীর সেনাপতি বীরবাহু নিহত হয়েছেন। তা বলে শিবের মতো শক্তিশালী কুম্ভকর্ণ, সেও নিহত হয়েছে। তখন রাবণ কি করলেন? সৌমিত্রার সন্তান রাবণ তখন, সৌমিত্রা হচ্ছে লক্ষণের সন্তান, তাকে সৌমিত্রী বলা হয়, লক্ষণকে বলা হয় সৌমিত্রী। আচ্ছা, তখন রাবণ কি করলেন? মেঘনাদকে সেনাপতির পদে অধিষ্ঠিত করলেন, যে সেই হচ্ছে লঙ্কার সেনাপতি, এবার মেঘনাদ যুদ্ধ পরিচালনা করবে। কিন্তু ওদের কুলের, লঙ্কেশ্বরদের কুলের একটা রীতি, সেটা হচ্ছে যে তাদের যে অগ্নি দেবতার উপাসক, সেখানে যজ্ঞাগারে সেখানে যজ্ঞ করা হয় অগ্নি দেবতার। সেই যজ্ঞ করার নিমিত্তে নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ আছেন, যজ্ঞ করছেন। কেন? যাতে তাদের দেশের কল্যাণ হয়, তার শক্তি বাড়ে, এবং তাদের যে শত্রু রাম লক্ষ্মণ, এদেরকে পরাস্ত করতে পারে। এই শক্তি সঞ্চয় করছে যাতে রাষ্ট্রের, লঙ্কার কল্যাণ হয়। এমন সময় চিরশত্রু রামানুজ, রামের অনুজ ছোট ভাই লক্ষ্মণকে নিয়ে বিভীষণ, যে বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা, তার বাবার ছোট ভাই, রাবণের ছোট ভাই, সে শত্রু লক্ষ্মণকে নিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে সামনে গিয়ে হাজির, প্রবেশ করেছে, লঙ্কায় প্রবেশ করেছে। মূল পাঠ দেখো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তাত উচিত কি তব এই কাজ, নিকষা সতী তোমার জননী, সহদা রক্ষ শ্রেষ্ঠ। এতক্ষণে তিনি যখন দেখছেন যে লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করছে, মেঘনাদ এটা উনি খেয়াল করছেন, তাই বলছেন এতক্ষণে অরিন্দম, অরিন্দম মানে অরিকে দমন করে যিনি, অরি মানে শত্রুকে যিনি দমন করেন। মেঘনাদের অপর নাম হচ্ছে অরিন্দম, মনে থাকবে? মেঘনাদের অপর নাম অরিন্দম। অরিন্দম কেন? যে শত্রুকে দমন করে। অরিকে, অরি মানে শত্রু, শত্রুকে দমন, অরিন্দম। কহিলা বিষাদে, খুব মানে বিষাদ, খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছেন, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল লক্ষপুরে, আমি জানলাম কেমন করে আমাদের এই যে লঙ্কায় রক্ষপুরে লক্ষণ প্রবেশ করেছে। হায় তাত উচিত কি তব এই কাজ, বলছে হে তাত মানে পিতা, এখানে চাচা মানে বাবার ছোট ভাই, এটা কি আপনার উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, নিকষা না তোমার সতী, নিকষা হচ্ছে রাবণ এবং বিভীষণের মা, তার নাম কি? নিকষা। যে নিকষা সতী না তোমার জননী, তার মানে কি? যে এই যে নিকষার গর্ভেই জন্মগ্রহণ করেছে রাবণ, তুমিও সেই গর্ভে ছিলে, তোমার সহোদর হচ্ছে রাবণ, তোমার জননী। সহদা রক্ষ শ্রেষ্ঠ, এই রাক্ষস রাজ্যের রাজা জিজ্ঞাসা করেছে। সুরি শম্ভুনিব কুম্ভকর্ণ, সুরি শম্ভুনিব মানে শূল হাতে, ত্রিশূল হাতে যিনি থাকেন মহাদেব, মহাদেবের মতো শক্তিশালী কুম্ভকর্ণ, তার মেজ ভাই, রাবণের মেজ ভাই, সে আর এক তাত।
ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, তোমার ভাইয়ের ছেলে, আমার নিজের কথা বলছে, মেঘনাদ বলছে তোমার ভ্রাতৃপুত্র মানে রাবণের ছেলে, তার মানে কি এটা হচ্ছে বিভীষণের ভাইয়ের ছেলে, তাই ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, যে পৃথিবীকে বাসব স্বর্গরাজ্য ইন্দ্রজের রাজ্য সেটা জয় করেছে। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, নিজের ঘরের পথ হে চাচা হে তাতো তুমি চোরকে দেখালে, তস্করকে দেখালে। জিজ্ঞাসা করছে কে? মেঘনাদ। কাকে? বিভীষণকে। কেন? কারণ সুরক্ষিত লঙ্কাপুরে এখানে লক্ষণ যে প্রবেশ করেছে, বিভীষণ তার প্রবেশে সহায়তা করেছে, এইটা দেখেই তিনি বলছেন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানুন কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। খুব দুঃখ ভারাক্রান্ত হতাশ হয়ে বলছেন যে হায়, নিজের চাচা লঙ্কেশ্বরের ভাই শত্রুকে নিয়ে সে কিনা নিকম্বিলা যজ্ঞাগারে লঙ্কায় প্রবেশ করেছে। দুঃখে অত্যন্ত বিষাদাক্রান্ত হয়ে মেঘনাদ এই কথাটা বলছেন। কাকে? বিভীষণকে। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, চণ্ডালে বসামানি রাজার আলয়ে। চণ্ডাল যে শ্মশানে লাশ পোড়ায়, মরা লাশ পোড়ায়, এটা চণ্ডালের কাজ। আর সেই তাকে কিনা তুমি রাজা বানিয়েছ, লঙ্কেশ্বর তাকে রাজা বানিয়েছ। আনি রাজার আলয়ে, আলয়ে মানে কি? আলয়ে মানে ঘরে। যে চণ্ডাল যার শ্মশানে থাকার কথা, লাশ পোড়ানোর কথা, তাকে তুমি রাজার ঘরে এনে প্রবেশ করিয়েছ। কিন্তু নাহি গঞ্জি তোমা, কিন্তু আমি তোমাকে দোষারোপ করতে চাই না। গঞ্জনা, গঞ্জ মানে তোমার আমি দোষারোপ করতে চাই না। গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি হচ্ছে আমার গুরুজন, আমার শ্রদ্ধার ভক্তির জায়গা, সম্মানীয় হচ্ছে তুমি, তোমাকে আমি গঞ্জনা দিতে চাই না। গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি আমার পিতৃতুল্য, আমার বাবার তুলনায় তোমাকে আমি দেখি, তুমি আমার চাচা। ছাড়দার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবে আহবে। ছাড়দার নিকম্বিলা যজ্ঞাগারে, ওখানে যজ্ঞ করছে, অগ্নিদেবতা উপাসনা করছে কে? মেঘনাদ। বিভীষণকে বলছে ছাড়দার, দরজা খুলে দাও, ছেড়ে দাও দরজা। যাব অস্ত্রাগারে, ওখানে অস্ত্রাগার আছে যেখানে অস্ত্র থাকে, আমি সেখানে যাব। পাঠাইব রামানুজে সমন ভবনে, পাঠাইব রামানুজে মানে রামের অনুজ লক্ষণকে আমি সমন ভবনে মানে মৃত্যুপুরীতে আমি সেখানে ওকে পাঠিয়ে দেব। তোমরা দ্বার ছেড়ে দাও। কারণ নিকম্বিলা যজ্ঞাগারের দ্বারের সামনে এসে হাজির হয়েছে, সামনে লক্ষণ, পেছনে বিভীষণ। তাই বলছে ছাড়োদার। কে বলছে? মেঘনাদ। অস্ত্রগারে যেতে দাও, আমি অস্ত্র নিয়ে আসতে চাই, আমি যুদ্ধ করতে চাই। ও কত বড় শক্তিশালী, ওকে আমি মৃত্যুপুরীতে পাঠিয়ে দেব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জবে আহবে, আমি লঙ্কার যে কলঙ্ক, এই লক্ষণ প্রবেশ করেছে যা প্রাচীর দিয়ে সুরক্ষিত স্বর্ণ লঙ্কায়, এটা হচ্ছে কলঙ্ক। আজি ভঞ্জবে আহবে, আহবে মানে যুদ্ধে, এই যুদ্ধে আমি তার প্রতিশোধ নেব। বুঝতে পেরেছ? উত্তরিলা বিভীষণ বৃথায় সাধনা ধীমান। তখন বিভীষণ বলছে তার ভাইপোকে উদ্দেশ্য করে, বৃথায় সাধনা, তুমি এই চেষ্টা করো না। ধীমান, ধীমান মানে যে স্থির, শান্ত, প্রশান্ত। রাঘব দাস আমি, রাঘব মানে রাঘব হচ্ছে রামচন্দ্রের, আমি দাস। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিত অনুরোধ, আমি তো তার বিরুদ্ধে কাজ করতে পারি না, তোমার অনুরোধ তুমি রাখতে পারবো না। দেখো তাহলে বিভীষণ, আমরা কথা বলি না যে সে জাতির শত্রু বিভীষণ, যে তুই শেষ পর্যন্ত বিভীষণের মতো বেইমানি করলি। তুই তো মীর জাফর, এই যে ইতিহাস খ্যাত যে চরিত্র,
জাফর আলী খাঁ, মীর জাফর, বিভীষণ, এরা নিজের গোত্রের সঙ্গে, বংশের সঙ্গে, রক্তের সম্পর্ক, তাদের সঙ্গে বেঈমানি করেছে। তাই বলা হয় ঘর শত্রু বিভীষণ, প্রবাদ আছে, ঘর শত্রু বিভীষণ। তা সে বলছে কি, বৃথায় সাধনা ধীমান, তুমি এই চেষ্টা করো না, ধীমান তুমি এই চেষ্টা করো না। রাঘব দাস আমি রামচন্দ্রের দাস, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধ। আমি তো রামচন্দ্রের বিপক্ষে যেতে পারবো না, তোমার অনুরোধ আমি রাখতে পারবো না। উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে। মনে হয় শেষের দিকে, সুমন, হ্যাঁ, তখন উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে। তখন সে কাতর হয়ে বলছে রাবণী, রাবণী মানে মেঘনাদের অপর নাম, রাবণের ছেলে, তাই রাবণী। তা সে কাতর ভরে বলছে যে আমার মরতে ইচ্ছে হচ্ছে, তুমি রাঘব দাস, তুমি রামচন্দ্রের দাস। এই কষ্ট দুঃখর মধ্য দিয়ে কাতর স্বরে বিভীষণকে বলছে কে, মেঘনাদ। এখানে মোটামুটি কবিতাটা শেষ করলাম। আগামীতে তোমাদের বাকি যেগুলো আছে চেষ্টা করব শেষ করতে, আমার সঙ্গে তোমরা পড়বে, বুঝতে পারবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা।